একটা দুর্বল হাদিস দ্বারা একটা দোয়া সাবেত আছে, সেটা হচ্ছে যখনই রজব শাবান আসতো নবীজি একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার অর্থ হচ্ছে, আল্লাহ রজব এবং শাবান মাসে তুমি বরকত দাও, আর আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দাও। বলুন আমিন। আপনি সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে ইবাদত করার জন্য আগে ইবাদত করার অভ্যাস করা দরকার আছে না নাই? যারা বসে আছেন রমজান আসলে ইবাদত করি সব একেবারে উল্টাই দিবেন, ওরা রমজান আসলে কিছুই করতে পারবে না, ঠিক না? যে কোনো কাজ যদি আপনার আগ দিয়ে করার অভ্যাস থাকে, ওই কাজটাকে করা সহজ হয় না কঠিন হয়? রমজান আসার এখনো প্রায় 1 মাস বাকি আছে। 14 ফেব্রুয়ারিতে সবে বরাত হবে, এরপরে 15 দিন পর রমজান শুরু হবে। এখন থেকে রমজানে যে আমলগুলো করবেন, একটু একটু কোরআন তেলাওয়াত করেন, 1-2টা নফল রোজা রাখেন, একটু একটু জিকির করেন, একটু একটু তাহাজ্জুদ পড়েন, একটু একটু নফল নামাজ পড়েন, তাহলে রমজান মাসে এটা করাটা সহজ হবে না কঠিন হবে? এখনো অনেকে বসে আছে রমজান মাসে সব করে ফেলবো, আসলে কিছুই হবে না, কারণ হঠাৎ করে কিছুই করা যায় না। এজন্য এখন থেকে আস্তে আস্তে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া দরকার আছে না নেই? সাহাবায়ে কেরাম রমজানের জন্য প্রস্তুতি নিতেন কিভাবে? ওনার সমস্ত ব্যবসা বাণিজ্য এগুলো রমজানের আগেই ক্লোজ করে দিতেন, যেন রমজানের 1 মাস ইবাদত করতে পারে কার? যারা ফতুয়া লিখতেন ওনারা রমজানের আগে ফতুয়া লেখা বন্ধ করে দিতেন, যাতে করে শুধুমাত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করতে পারে। যারা বাংলা বই পড়তো, তারা বিভিন্ন ভাষায় যারা বই পড়তো, তারা বই পড়া বাদ দিয়ে দিত, শুধুমাত্র যেন রমজান মাসে কি পড়া যায়? কোরআন পড়া যায়। কিন্তু আমাদেরও প্রস্তুতি আছে, আছে না নাই? আমাদের যে প্রস্তুতি নাই বিষয়টা এমন না, আমাদেরও আছে। কেমন? রমজান মাসে পেঁয়াজ রসুন আদা সব কিছুর দাম বেড়ে যাবে, এখনই কিনে ফ্রিজে ঢুকাও, আছে না নাই? ব্যবসায়ী যারা আছে রমজানে মালের দাম বাড়বে, এজন্য এখন থেকে কিনে গুদামে ঢুকাও, আছে না নাই? প্রথম রমজানের দিকে যে সমস্ত মুসল্লিরা তারাবির নামাজ পড়ে, শেষের 20 রমজানে কি তাদেরকে আর খুঁজে পাওয়া যায়? তখন কি বেচা কিনা কমে না বাড়ে? বাড়ে। অনেক নামাজি মানুষ পর্যন্ত শেষ 10 রমজানে নামাজ আর ইশারের নামাজ জামাত তো দূরের কথা পড়েই না, আছে না নেই? এজন্য এখন থেকে আস্তে আস্তে নিজেকে দুনিয়াবি ব্যস্ততা থেকে গুটিয়ে ফেলা দরকার, আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।